কেমন হতো যদি আপনি আপনার ওয়েবসাইটে এমন সুন্দর সুন্দর অ্যানিমেশন দিতে পারতেন, তাও আবার HTML এর একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে? হ্যাঁ, রাইট, এটা অনেক ইজি হওয়ার কারণ একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। এই সিক্রেট লাইব্রেরির ব্যাপারে তো আরও কথা হবে, বাট তার আগে লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি আপনাদের ক্যাপ্টেন শাহরিয়ার চলে আসছি জোস একটা টিউটোরিয়াল নিয়ে। সো লেটস লার্ন উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম। তো সবার প্রথমে চলে যান আপনাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যেখানে আপনারা অ্যানিমেশন অ্যাড করতে চান। এখানে আমি সিম্পলি কয়েকটা সেকশন দিয়ে একটা ওয়েবসাইট বানাইছি, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এইখানে দেখতে পারতেছেন আমার তেমন কিছু নাই ওয়েবসাইটে, জাস্ট HTML CSS আর JS ফাইল আছে। তো এইখানে CSS এ বেসিক স্টাইলিং গুলো দেওয়া আছে অ্যান্ড JS ফাইলে কোনো কিছুই দেওয়া নাই। এবার আপনাদেরকে অ্যানিমেশন অ্যাড করার জন্য চলে যেতে হবে আপনাদের পছন্দের ব্রাউজারে, সার্চ করতে হবে AOS অ্যানিমেশন লাইব্রেরি। তারপরে ফার্স্টের যে লিঙ্কটা আসবে ওইটাতে ক্লিক করতে হবে অ্যান্ড তারপরে কিছুটা এমন দেখাবে। এখানে কি টাইপের অ্যানিমেশনস পাবেন সেইগুলো সুন্দরভাবে শোকেস করা আছে। সো এখানে দেখতে পারতেছেন বেসিক অনেকগুলো অ্যানিমেশনস দেওয়া আছে আপনার জন্য, যেগুলা আই থিঙ্ক নট ব্যাড। এখানে একটা গিটহাবের আইকন দেখতে পারতেছেন, এটাতে ক্লিক করলে আমাদেরকে এইখানে আনবে অ্যান্ড এইখানে আমাদের দরকারি 50% জিনিস আছে। তো একটু স্ক্রল করলে এইখানে একটা CSS ফাইলের লিঙ্ক দেওয়া আছে, এটা জাস্ট কপি করে আপনার HTML এ লিঙ্ক করে দেন। এরপরে সেটা হচ্ছে স্ক্রিপ্ট ফাইলস, ওইটা জাস্ট এইভাবে কপি করে নেওয়ার পরে আপনার HTML এ যদি কোনো JS ফাইল থেকে থাকে তাহলে ওইটার স্ক্রিপ্ট সোর্সের উপরে দিবেন, নাইলে কাজ করবে না। এরপরে এইখানে দেখতে পারতেছেন স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লেখা aos.init প্যারেনথেসিস। তো আপনি যদি চান এইটা পুরাটা কপি করে আপনার HTML এ দিতে পারেন, আবার যদি চান আপনার JS ফাইলে দিতে তাও করতে পারেন। বাট আপনার JS ফাইলে যদি অলরেডি কিছু কোডস থাকে তাহলে এটা অ্যাভয়েড করে পুরাটা HTML এ দিতে পারেন, তাইলে এরর আসার চান্সেস কম হবে। যেহেতু আমার জাভাস্ক্রিপ্টে কিছুই নাই, এজন্য আমি জাস্ট কোডটা কপি করে আমার JS ফাইলে দিয়ে দিব। তো আমাদের কাজ 50% ডান। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা জাস্ট HTML এর একটা অ্যাট্রিবিউট দিয়ে অ্যানিমেশন সেট করতে পারবেন, রাইট? আমি ঠিকই বলছিলাম। তো আবার আগের ওই সাইটটাতে আসেন। আসার পরে এইখানে দেখতে পারতেছেন প্রত্যেকটা অ্যানিমেশনের সাথে একটা করে ডেটা AOS অ্যাট্রিবিউট দেওয়া আছে। আপনি আপনার HTML এর যে এলিমেন্টে অ্যানিমেশন অ্যাড করতে চান ওইখানে জাস্ট ডেটা AOS অ্যাট্রিবিউটটা কপি করে পেস্ট করে দেন। এখানে আমি আমার H1 আর P ট্যাগে সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে দেই। দেখতেই পারতেছেন আমাদের ওয়েবসাইটে এখন অ্যানিমেশনস চলে আসছে। যখনই আপনি স্ক্রল করবেন তখনই অ্যানিমেশন শো করবে। এখন কিছু অ্যানিমেশন যেগুলো আপনার ওয়েবসাইটে হরিজন্টালি আসে, লাইক ফেড লেফট রাইট টাইপের অ্যানিমেশন গুলা, তো এই টাইপের অ্যানিমেশন যদি আপনি দেন তাহলে লক্ষ্য করবেন আপনার ওয়েবসাইটে একটা হরিজন্টাল লাইন আসতেছে যখন অ্যানিমেশনটা হচ্ছে। তো এটা ফিক্স করার জন্য একটা নিনজা টেকনিক দেই আপনাদেরকে। তো এই প্রবলেমটা আপনারা যেসব জায়গায় ফেস করতেছেন, লাইক আমি যেমন এইখানে ফেস করতেছি, অলওয়েজ আপনার যেসব এলিমেন্টসে আপনি অ্যানিমেশন দিতেছেন ওইটার প্যারেন্ট এলিমেন্টে আপনি এইভাবে করে স্টাইল ওভারফ্লো এক্স হিডেন দিয়ে দেবেন, তাইলে আপনার এই সমস্যাটা ফিক্স হয়ে যাবে। এই যে দেখতেছেন যখন ওভারফ্লো দেওয়া ছিল তখন এমন আসতেছিল অ্যান্ড যখন হিডেন করে দেওয়া হয়েছে তখন এমন আসতেছে। আর আপনারা চাইলে অ্যানিমেশনের ডিউরেশন, অ্যাঙ্কর পয়েন্ট, ইজিং, অফসেট এগুলোও টুইক করতে পারেন। দিস ইজ ইয়োর ক্যাপ্টেন সাইনিং অফ। আসসালামু আলাইকুম।